অনেক মেয়েরা আমাদের চুল আঁচড়ে না মেয়েরা, চুল আঁচড়ার পরে দেখবেন চুলগুলো থাকে না, চিরুনিতে আসে চুলগুলো, সেগুলো নিয়ে অনেক মেয়েরা চিকচিকিতে রেখে দেয়। আর আমাদের দেশে আসে টিন ভাঙা লোয়া ভাঙা হাঁসের পালক মাথায় চুল বের কি কই গো, আর মায়েরা কই গো বাপ চুল আছে। পার্লারে গিয়ে বলে শরীরের লোম তুলে দাও, বিয়ে ঘাট যাবো আমাকে একটু করে দাও, ফেয়ার অ্যান্ড লাভলি আমাকে মেকআপ করি দাও, দিয়ে এরকম করে শুয়ে দাও। নাউজুবিল্লাহ। আমার মায়েরা শোনো, যারা গালের এই দুটো জায়গা ছাড়া যে মেয়েরা বাকি জায়গার চুল তুলবে, এই মেয়েদিকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে কিয়ামতের দিনে। শুধু তাই নয়, হারাম, অন্য জায়গার চুল তোলা হারাম মানে হচ্ছে পাপ কাজ। অনেক মেয়েরা আমাদের চুল আঁচড়ে না মেয়েরা, চুল আঁচড়ার পরে দেখবেন চুলগুলো থাকে না, চিরুনিতে আসে চুলগুলো, সেগুলো নিয়ে অনেক মেয়েরা চিকচিকিতে রেখে দেয়। আর আমাদের দেশে আসে টিন ভাঙা লোয়া ভাঙা হাঁসের পালক মাথায় চুল বের কি কই গো, আর মায়েরা কই গো বাপ চুল আছে, চুল বেচে দিলে হারাম সম্পূর্ণ। মায়েরা শোনো, যদি বলেন চুলটা কি করব, চুল যদি বেচা হারাম হয়, চুলের ব্যবসা কি কথা বলে না, হারাম, চুলের ব্যবসাটাও হারাম। আমাকে একটা মুর্শিদাবাদের ছেলে ফোন করেছিল, হুজুর আমি কেরলায় আছি, তো আমি একটা বাড়ি তৈরি করছি খ্রিস্টানদের, তো সেখানে একটা গির্জা করতে বলছে এবং গির্জার ভেতরে মরিয়মের এবং যিশুসের মূর্তি করতে বলছে, এটা কি করা যাবে? মানে সম্পূর্ণ হারাম, হারাম, ওই টাকাটা হারাম হবে এবং তুমি পাপী হবে। ইব্রাহিম আলাইহিসসালামের আব্বা জানকে কিয়ামতের দিনে ওই জন্য আল্লাহ পাকড়াও করবেন। তিনটে কাজ ছিল, মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা এবং মূর্তির উপাসনা করা, তিনটে কাজ। তার মধ্যে তুমি একটা করছো তৈরি করা, তুমি পাপী, শিরকের গুনাহ হবে, ওই জন্য এটা তোমার করা যাবে না। সে বলে হুজুর তাহলে করবো না। মানে হ্যাঁ ভালো জিনিস, ওটা থেকে দূরে থাক, তাকে বলে দাও এটা আমি পারবো না, আপনারা করেলেন, আমি বিল্ডিং করে দিচ্ছি, সব করে দিচ্ছি, ওটা পারবো না, বলে দিলে এড়িয়ে যাও, করবে না। ইসলাম নিষেধ করেছে। আমাদের দেশের মায়েরা বুঝে না, মাথার চুল বিক্রি করাও হারাম, তার ব্যবসাও হারাম। শুধু তাই নয়, শরীরের যে কোনো অঙ্গকে বিক্রি করা হারাম, যে কোনো অঙ্গকে বিক্রি করা হারাম। আজকে জানেন বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আমাদের দেশের মুসলমান বুঝে না কোনটা হালাল কোনটা হারাম, কার দ্বারা বরকত আসবে কার দ্বারা বরকত চলে যাবে। কেন বুঝে না? আমাদিকে খালি দুটো কাজে রেখেছেন আপনারা, কটা বললাম? দুটো, হলে আর মোলে। হইছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বলে বাকি সব আমরা বুঝে নেব, তোমাদিকে মৌলবিদিকে বুঝতে হবে না, আমাদের আর কোনো কাজ নাই। এরপরে কি চলবে? হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। ওদের থেকে বড় মুক্তি তো আর পৃথিবীতে কেউ নাই। এই 2-3 মাস আগে আমি একটা বিয়ে ঠিক করতে গিয়েছিলাম, তো আমাদের বাঙালিদের যা অবস্থা খাওয়া দাওয়ার, পরোটা, রসগোল্লা, গোস্ত ভুনা, অমুক তমুক ফুটিয়ে দিলে খাইয়ে, তারপরে নাস্তা এলো ফলের, তারপরে লাস্টে চা আসবে, তো চায়ের সঙ্গে বিস্কুট দিয়েছে, চানাচুর দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমি চিন্তা করছি আল্লাহ ডিমটা কিনতে ভুলে গেল নাকি, আমার মনে হলো। তারপরে দেখলাম এলোই না। বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলে মেয়েরা বলে বিয়ের দিন ঠিকের সময় ডিম দিলে বিয়ে ভেঙে যায়। মানে তোবা। শুনেছেন? এই মৌলবিদিকে জিজ্ঞেস করুন, এরকম হাদিস শুনেছেন কি যে ডিমেতে বিয়ে ভেঙে যায়? ডিমের মালিক সকলে বলুন কে? আল্লাহ। অনেক মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে এলে জিলেপি দিতে নাই, প্যাঁচ লাগা আছে, প্যাঁচ লেগে যাবে। আচ্ছা, জিলেপিতে যদি কিনে এনে দিলে বিয়েতে প্যাঁচ লাগে, যে তৈরি করছে তার কত প্যাঁচ লাগবে? বুঝতে পেরেছেন না পারেননি? যে জিলেপি বানাচ্ছে তার প্যাঁচটা তো বেশি লাগা দরকার। জিলেপির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কারিগর তৈরি করছে, কিন্তু তার মেটেরিয়াল থেকে শুরু করে সবের মালিক আল্লাহ। তো জিলেপির মালিক যদি আল্লাহ হয়, যে তৈরি করেছে তার মালিক যদি আল্লাহ হয়, তো জিলেপি কি করে প্যাঁচ লাগাবে? এতেই মরেছে আমাদের মুসলমান। শুধু তাই নয়, আমাদের দেশে যেমন মানুষ মরে গেলে আপনাদের কি হয় জানি না, আমাদের বর্তমানে এই কেতুগ্রাম পেরিয়ে কেতুগ্রাম আছে, কেতুগ্রামের পরে আপনার ভাতার থানা আছে, কি বুঝলেন, এই যে থানাগুলো আছে, মঙ্গলকোট, এখানে লোক মরে গেলে গোয়ালের গরু নিয়ে এসে জবাই করে খায়। আপনাদের দেশে হয় নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খান, খুব খাবেন। শুনেলেন হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে মাইয়াত হয় সেই বাড়িতে তোমরা 3 দিন চুলা জ্বলতে দিও না।
জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তো তার গোয়ালের গরু, তার ঘরের খরচ আপনি কি করে করবেন? যদি বলেন কি করব, গ্রামের মানুষ চাঁদা একাট্টা করে খানা করো, সেটা তোমারও খাওয়া জায়েজ হবে, মেহমানেরও খাওয়া জায়েজ হবে। বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের কিন্তু আলাদা। আমি একটা জানাজায় গেছি, আত্মীয়, ভাতার থানায়, কবরস্থানে দেখছি পাউরুটি, কলা আর মিষ্টি। আমরা এগুলো কি করবে গো? বলছে ওই সব মাটি দিতে আসবে, তাদেরকে নাস্তা করাবো। আমি বলি তোর বাপ মরেছে না, বিয়ে হচ্ছে বে? বিয়ে হলে নাস্তা করায়, মরে গেছে তা নাস্তা করাতে হবে? তোল এগুলো। এই সমস্ত কুসংস্কার, যেমন আমাদেরকে মৌলবিদিকে কেউ ফোন করে না, বেটার বিয়েতে করবে না, বিটির বিয়েতে করবে না, কোনো সময় করে না, করে কুরবানির সময় করে না, করে না। বেলডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে কুরবানির সময়, হুজুর ভালো আছে? ভালো আছে। কি হয়েছে বলো? কোথায় আছেন? মাদ্রাসায়। একটা মশলা বলেন তো। আমি বলি দেখো দেখিনি কি মশলাই সকালবেলায়। বলে হুজুর একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে তো? আমি বলি অসুবিধা নাই, কিনেলে ও যেমন পা টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমি বলি হাটে আর ভালো গরু নাই? বলে আছে হুজুর, মানে ওটা 5,000 কম হচ্ছে। তাহলে ঠিক কুরবানির সময় সিং ভাঙাটা, কান কাটাটা, নেজ কাটাটা, খুঁড়াটা মানে দামে কম দে, মৌলবিকে জলা ফোন করে যদি কোনো রকম হ্যাঁ বলে দেয় তা সালা মেরে দিলুম ছক্কা, ফেরে পড়বি তা তু পরগা। আমি তো আর চোখে দেখছি না কি পা টানছে, কি পা খুঁড়া হচ্ছে, আন্দাজে বলতে হবে আমাকে। ওই জন্য এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে? কেরলে, হ্যালো নাসির, আমার একটা ই দিয়ে দিস তো, ভাগ দিয়ে দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস। এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বললেন? রেডিমেড। এখন তো রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে চলে এলো, সকালবেলায় কুরবানি হয়ে গেল। ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন? নামাজ পড়ে এসি লুঙ্গি ছেসে ধরবে সালা, ফেলবে সালা, জবাই করবে সালা, দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন? ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কেন শুনেলেন? আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনে কালকে, আর আপনার দাদু কুরবানি দিয়েছে 1 বছর গরুটাকে পেলে, তাকে খাইয়ে, তার উপরে মহব্বত জাগিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে, ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে, আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইলের উপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন, রুমালটা চোখের পানিতে ভিজে গেছে। রুমালটা, যে রুমালটা চোখে বেঁধেছিলেন, রওয়ায়েতে আছে হযরতে ইসমাইলকে আল্লাহ সরিয়ে নিলেন আর জিবরিল আমিনকে বললেন, আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুম্বার উপরে ছুরি চালিয়েছে, আর আপনি আজকে কিনছেন, কালকে কুরবানি দিচ্ছেন। শুনেলেন বাবা? এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে। কি কুরবানি বললাম? অনলাইন কুরবানি হবে। অনলাইন কুরবানি কিরকম জানেন? ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে। ফ্লিপকার্টে কি বুঝলেন? লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে, 7,300। ওকে, মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে। আরে বউ রেডিমেড পাবেন, পাওয়া যাবে না? ফোন পেতে বউ পাওয়া যাবে। আরে হাসছেন আপনারা, বাস্তব বলছি। শুনেলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব কিয়ামতের আলামত। আজকে জানেন রুগা বেশি কেন? আমাকে দেখছেন আমার 34+, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 50-এর পরে আমি আর জলসা করতে পারবো না। আমার আব্বার 78-80 ঢুকে গেল, এখনো পর্যন্ত পুরনো চাল ভাতে বাড়ে। কেন জানেন? খাঁটি ঘরের দুধ খেয়েছে, 10টা-12টা করে গায়, ঘরের তৈরি গুড়, ঘরের চাষ করা ডাল, ঘরের চাষ করা চাল। আর আপনারা যে মিলের চালগুলো খাচ্ছেন, আমি বলবো না কি খাচ্ছেন, কিন্তু ক্যান্সার খাচ্ছেন। লেখেলেন আমার ঘরের সামনে পশ্চিমবাংলার সবথেকে বড় রাইস মিল আমার ঘরের পাশে, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, পশ্চিমবাংলার সবথেকে বড়, আমার বাড়ির পাশে। 300 কোটি টাকার প্রজেক্ট। আপনি যান, রবার পালিশ আর পাউডার পালিশ মারছে চালেতে।
যারা ঘরের চাল খান তাদের আয়ু একটু বাড়বে, পেটটা বেশি দিন ভালো থাকবে। সব থেকে বেশি ক্যান্সারের রুগী বাঙালি, আপনি গিয়ে দেখে আসুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, আমি গেছি টাটা মেমোরিয়ালে। তার কারণ সব 2 নম্বরই। সকালবেলায় এইটুকু বেগুনটা আছে, রাতের বেলায় ইঞ্জেকশন মেরে সকালবেলায় এত বড়। ঠিক বলছি না ভুল বলছি? তা আপনি বিষ খাচ্ছেন না তো কি খাচ্ছেন? সকালবেলায় ফুলকপিটা এইটুকু ইঞ্জেকশন ঠুকে দিয়ে কালকে সকালবেলায় এত বড় হয়ে গেল, সে ফুলকপি মার্কেট, আপনি বিষ খাচ্ছেন। কেন বলছি শুনেন। আমি একতাড়ি লাল শাক নিয়ে গেছিলাম বেলডাঙ্গা থেকে সেদিনে বাড়িতে, তো আজকে আমি বললাম, পরশু নিয়ে গেছে, আজকে একটু বানাও। বানিয়েছে, একদম পুরো ওষুধ গন্ধ করছে, খেতে পারলাম না। তখন বুঝতে পারলাম এটা খাওয়াটাই বিষাক্ত। ওই জন্যে আপনি যদি নিজে সবজি চাষ করে খান তার মূল্য আলাদা। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইমান কিভাবে ধ্বংস করছে বেঈমান কাফেররা। আপনারা মনে করছেন এই মোবাইলটা এমন একটা জিনিস, আপনি আমার জলসা বার করুন ইউটিউবে, আমার সাথে সাথে 3-4টা নোংরা মেয়ের ফটো ওখানে দিবে। আসবে না? আসবে না? চলে আসবে। আমি ইউটিউবার দিকে অনুরোধ করছি, বিশেষ করে কোনো মেয়ের ছবি দিবেন না মৌলবীদের সাথে। কি বুঝলেন? আমি এক জায়গায় আমার বিয়ের কথা বলেছি, একটা যে কোনো মেয়ের হুজুর নিজের বইয়ের ঘটনা বলবে, ওই মেয়েটা আমার বউ। আমার বউ দেখলে কি বলবে, তুমি আবার বিয়ে করেছো? ঠিক কি না? বড় কষ্ট লাগে। ওই নোংরা মেয়েটার ফটো আমার সাথে কি করে দিস মৌলবীর সাথে? বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, এরা এমন এমন ফটো দিচ্ছে ইউটিউবাররা, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি অনুরোধ করব যে এমন কোনো থ্যাম্বেল বানাবেন না কেউ যেন ঠেস পায়, বানাবেন না। আমার সব বয়ানটা ছাড়ুন, আমি ভয় খাই না, কিন্তু থ্যাম্বেলে কোনো মেয়ে ছেলের ছবি দিবেন না, কোনো মেয়ে। যেহেতু আপনারা আমার স্ত্রীকে দেখেননি, আমি আমার স্ত্রীর কথা বললেও আপনি বলতে পারেন, লিখবেন হুজুর নিজের স্ত্রীর কথা বলল, এইটুকু লেখুন। ছবি দিবার কি প্রয়োজন আছে? কষ্ট লাগে। আমার ভাই, ইসলামে এই মোবাইলটা এত ডেঞ্জারাস। অর্ধেক ছেলে কলেজে যাওয়ার পরে, বিয়ের আগে আমাদের অর্ধেক ছেলে মেয়েরা এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তার কয়েকটা কারণ দেব। এই মুর্শিদাবাদের সব থেকে বড় ভাইরাস যেটা ছড়িয়েছে, শিক্ষিতরা শোনো, সেটার নাম হচ্ছে কি জানেন? সমকামী। সমকামী এই ভাইরাস আমার বর্তমানেও মুসলমানদের মধ্যে ছড়াই নাই, এটা আমি গর্ব করে বলছি। আমি কেন বলছি? কয়েকটা কলেজের ছেলে আমার সঙ্গে দেখা করেছে, আমাকে একটা অ্যাপস লোড করে দিয়েছে। আপনি যেখানে থাকবেন অ্যাপসটা খুললে বুঝতে পারবেন সেখানে কটা মুসলিম ছেলে যুক্ত আছে, তাদের নাম উঠে যাবে, কোন জায়গায় আছে, কত মিটারের মধ্যে উঠে যাবে, আমি বুঝতে পারি। আমি এখানে এসে খুলে দেখেছি কমপক্ষে 30টা মুসলিম ছেলে এই 50 কিলোমিটারের মাথায় আছে। গঙ্গার ঘাট থেকে কেতুগ্রাম পর্যন্ত আর ভরতপুর থেকে কান্দি পর্যন্ত 50টা মুসলিম ছেলে আছে যারা সমকামী এবং লিপ্ত আছে চাইনার ওই অ্যাপের সাথে। তার মানেই তারা সমকামিতায় লিপ্ত আছে। আপনি জানেন এই সালারকে টেনে আল্লাহ গঙ্গায় ঢুকিয়ে দেবে তোমার পাপের কারণে।